নমস্কার বন্ধুরা, আমি তোমাদের আদিত্য দা। আদি ডাব্লিউপি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে ম্যাথের একটা বেসিক ক্লাস আমরা করব, ঠিক আছে? যাতে একদম যেখানে আমরা কি একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি আমরা যাব এবং জিরো থেকে হিরোতে আমরা সবাইকে জিরো থেকে হিরোতে পৌঁছাবো, ঠিক আছে? তো আগের দিন আমি করেছিলাম তোমাদেরকে শতকরার প্রথম ভাগ, তো আজকে হবে শতকরার দ্বিতীয় ভাগ, দ্বিতীয় চ্যাপ্টার, ঠিক আছে? আগের দিন যে সমস্ত তোমাদের শতকরার অঙ্কের বেসিক নিয়মগুলো আমি শিখিয়েছিলাম, তার উপরে আজকে কিছু অঙ্ক প্র্যাকটিস করে নেব, ঠিক আছে? তো আজকে দেখে নিই কী কী অঙ্ক আছে। তো প্রথমের অঙ্কটা কী রয়েছে, একটি দ্রব্যের মূল্য 20% কমানো হলে পূর্ব মূল্যে ফিরে যেতে কত পার্সেন্ট বাড়াতে হবে? অঙ্কটা ভালো করে বুঝবে। এখানে কি বলছে, একটি দ্রব্যের মূল্য 20% কমানো হলে পূর্ব মূল্যে ফিরে যেতে কত পার্সেন্ট বাড়াতে হবে। অর্থাৎ দ্রব্যটির একটা দাম রয়েছে, আমরা এখানে ধরে নেব দ্রব্যটির দাম 100। এই দ্রব্যটির দাম 20% কমানো হয়েছে, মানে কি এখান থেকে 20 মাইনাস করে দেওয়া হয়েছে, অর্থাৎ 80 টাকা করে দেওয়া হয়েছে। এবং এবার বলছে পূর্ব মূল্যে ফিরে যেতে কত পার্সেন্ট বাড়াতে হবে। তো আমরা এটা কি করে করব, এই যে 20% কমে গেছে, এটা কততে কমেছিল, এই 100 টাকায় কমে গেছে। এবার আমাদের কি করতে হবে, 80 টাকা, এখন বর্তমান দ্রব্যটির মূল্য হচ্ছে 80 টাকা। এই 80 টাকা থেকে আমাদের 100তে পৌঁছাতে গেলে কি হবে, 20 বাড়াতে হচ্ছে। তার মানে এই 20টা বাড়ছে কার উপরে, এখন বর্তমানে 80 টাকার উপরে। তাহলে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে কি বলছে, তাহলে কি হবে, 20 টাকার উপরে কি বাড়ছে, 80 টাকার উপরে বাড়ছে কি 20 টাকা, ঠিক আছে? মানে কি, এই যে 20/80, কেন করলাম 20/80, বুঝতে পারছো তো কেন করেছি 20/80? 20/80টার করার মেন কারণটা হচ্ছে, প্রথমে আমাদের এই 100 টাকা ছিল দ্রব্যটার মূল্য, ভালো করে বুঝে নেবে, সরি, দ্রব্যটার প্রথমে মূল্য ছিল 100 টাকা, ঠিক আছে? এইবার এই 100 টাকার থেকে দ্রব্যটা 20% কমেছে, মানে কি 20 টাকা কমে গেছে। 20 টাকা কমে সেই দ্রব্যটার দাম বর্তমানে কত হয়েছে, 80 টাকা। এখন আমাদেরকে কি বলছে, এই 80 টাকার থেকে পুনরায় 100তে ফিরতে। এই 80 টাকা থেকে 100তে ফিরতে গেলে কি কত বাড়বে, 20 টাকা বাড়বে। এই 20 টাকাটা বৃদ্ধি পাচ্ছে কার উপরে, এই 80 টাকার উপরে, তাই তো? তার জন্য এখানে 20/80। এই 20/80 তার সাথে কি করতে হবে, আমরা কি বলেছিলাম, পার্সেন্ট থেকে পার্টে গেলে গুণ করব, কত, 100। 100 গুণ করে দেবো। এবার এখানে কি করব, কাটাকাটি করব, এই শূন্য কাটবে, এখানে 2 কাটবে, এখানে 8 কাটবে, তাহলে কত হবে 4। এই 4 দিয়ে এটা কেটে গেলে কত হয়, 4 25 100, অর্থাৎ কত পার্সেন্ট, 25%, ঠিক আছে? 25%। এবার এটা তো হচ্ছে আমাদের একটা বেসিক নিয়ম, ঠিক আছে? এবার এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা পাশে লিখে নাও, আমি বলে দিচ্ছি। কি, যদি কমানো থাকলে, কথাটা বোঝায়, ধরো কমানো রয়েছে এটা বলছে, ঠিক আছে? কমানো থাকলে কি করতে হবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে x/100 মাইনাস এক্স ইন্টু 100, ঠিক আছে? এই যে এই ফর্মুলাটা অবশ্যই খাতায় নোট করে নিও এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, x/100 মাইনাস এক্স ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলা, নয়তো তোমরা বেসিক নিয়মেও করতে পারো। পরীক্ষার ক্ষেত্রে এটা আমরা করব, ঠিক আছে? আর যদি বাড়ানো বলে, যদি ধরো বৃদ্ধি, মানে এখানে যেমন বলেছে কি 20% কমানো হলে বলেছে, এটা যদি বলতো 20% বাড়ানো হলে, তাহলে তখন কি করব, তখন সেম জিনিস x/100, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস এক্স ইন্টু 100, ঠিক আছে? এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে, আর এটা হচ্ছে হ্রাস, হ্রাসের ক্ষেত্রে, ঠিক আছে? এটা হ্রাস, এটা বৃদ্ধি। তো চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা কি বলেছে, কোনো দ্রব্যের মূল্য 40% বেড়ে বিক্রয় 20% কমে গেল, মোটের উপরে কত লাভ বা ক্ষতি হলো? তাহলে এখানে কি বলছে, কোনো দ্রব্যের মূল্য, প্রথমে কি দ্রব্যটা আমরা সবসময় কি বলেছি 100 ধরে করব, তো দ্রব্যটা এখানে কি 100, ঠিক আছে? এর মূল্য প্রথমে কি হয়েছে 40% কমে গেছে, মানে কি
40 টাকা কমে গেছে, তাহলে বর্তমানে কত হয়েছে? 60 টাকা। ঠিক আছে, 60 টাকা হয়েছে। আচ্ছা, বিক্রয় 20% কমে গেল, মানে এর মূল্য সরি 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 এখানে মূল্য 40% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে মানে কত? 140 হয়েছে। এই যে বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়েছে? বিক্রয়ের যে প্রফিটটা হতো সেটা 20% কমে গেছে আমাদের। ঠিক আছে, 20% কী হয়েছে? কমে গেছে। তাহলে মোটের উপরে কত লাভ বা ক্ষতি হয়েছে কি করে বের করব? সোজা নিয়ম। প্রথমে কি ছিল এখানে? কত বৃদ্ধি পেয়েছে? 40 বৃদ্ধি পেয়েছে, তাই তো? 40 টাকা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 40 টাকা বৃদ্ধি পাওয়ার পরে আমাদের কমে যাচ্ছে কত? 20%। কারণ কি? এখানে 20% মানে আমরা 20 ধরবো। কেন? কারণ ওই যে বলেছিলাম 100-র উপরে, 100 থেকে যদি 20% কমে মানে তাহলে কত টাকা কমবে? 20 টাকাই কমবে। সেই ক্ষেত্রে এখানে কী হবে? 20 মাইনাস 20। ঠিক আছে, দেন এখান থেকে কি করব? মাইনাস কত? 40 গুণ 20 বাই 100। ঠিক আছে, এবার এই যে আমি এটা করলাম, এটা কিসের জন্য করলাম? এর একটা ফর্মুলা আছে, একটা নিয়ম আছে, এই অঙ্কগুলো বের করার একটা নিয়ম আছে। কি নিয়ম? এক্স, খাতায় নোট করে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এর সূত্রটা কি আছে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স বাই 100। ঠিক আছে, এই সূত্রে ফেলবো। তাহলে এখানে আমাদের এক্স কত? 40। কেন? এই এক্সটা কি? এই এক্সটা হচ্ছে যখন যেটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে এই এক্স। আর এই ওয়াইটা কি? যেটা কমে যাচ্ছে। ঠিক আছে, যেটা কমে যাচ্ছে সেটা হচ্ছে এই ওয়াইটা। ওকে, তো এখানে কি হয়েছে? এক্স হচ্ছে 40, কমে যাচ্ছে কত? 20, তাই এখানে 20 লেখা, মাইনাস এক্স ওয়াই 40 ইন্টু 20 দেন 100। তাহলে এটা করলে কত হয়? এখান থেকে মাইনাস করলে আসে 20 মাইনাস এখানে কাটাকুটি হয়ে যাবে, এটা কাটাকুটি হলে কত হয়? 4 দুগুণে 8। তাহলে এখান থেকে কত আসবে? 12%। মোটের উপরে কত লাভ হবে? 12% লাভ হবে। ঠিক আছে, মোটের উপরে 12% লাভ হবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্কটা কি বলেছে? তৃতীয় অঙ্কটা বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? ঠিক আছে, তার মানে কি বলছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% আর 25% কম। তার মানে আমাদের এখানে মেন এককে তৃতীয়, কারণ কি এই তৃতীয় সংখ্যার থেকেই কিন্তু দুটি সংখ্যা 20% আর 25% কম। তাহলে আমরা এখানে লিখে নেব, কীরকমভাবে লিখব? ফার্স্ট প্রথম সংখ্যা, সেকেন্ড সংখ্যা আর থার্ড সংখ্যা। ঠিক আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে সংখ্যা। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এই তৃতীয় সংখ্যাটা কত? 100। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% আর 25% কম। তাহলে তৃতীয় সংখ্যার থেকে কত? এখানে প্রথমেরটা 20% কম, মানে কত? এখানে ধরবো আমরা প্রথম সংখ্যাটা হচ্ছে কত? 20% কম, মানে কত হবে? 80 হবে। দ্বিতীয় সংখ্যাটা কত? 25% কম, তাহলে কত হবে? 75। এবার 25% কম মানে কি? 25 কম। ঠিক আছে, কারণ আমরা সবসময় কাজ করি কি? 100%-এ কাজ করি। সেই অনুযায়ী 100-এর থেকে যদি 25 কমে যায় তাহলে কত হবে? 75 হবে। 100-এর থেকে যদি 20 কমে যায় তাহলে কত হবে? 80 হবে। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। এই যে প্রথম সংখ্যা থেকে এই দ্বিতীয় সংখ্যাটি কত কম, এর ডিফারেন্সটা কত পার্সেন্টে কত কম সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে এর ডিফারেন্স আমরা কত পাচ্ছি? 5, তাই তো? মানে কি সংখ্যায় কত কম? সংখ্যায় 5 কম। তাহলে এই 5টা কম কিসের থেকে? এই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা, তার মানে কি 5/80। ঠিক আছে, গুণ 100। ওকে, 5/80 গুণ 100। তাহলে এখান থেকে শূন্য কাটো, এখান থেকে শূন্য কাটো। ঠিক আছে, এখান থেকে 2 দিয়ে কাটলে হয় 4, এখানে 2 দিয়ে কাটলে হয় 5। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 25/4। তাহলে এই 25/4টাকে আমরা ভেঙে নেব।
4 ছক 24, তাহলে কত আসে এখানে? 1 আসে। এবার আমরা এইভাবে লিখতে পারি এক পূর্ণ, বা আমরা দশমিকেও লিখতে পারি, ঠিক আছে? তো আমরা এটাকে পূর্ণ সংখ্যায় রেখে দেবো, অসুবিধা নেই। নয়তো এটা যদি দশমিকে করি তাহলে দশমিকেও হবে। কীরকম হবে? এখান থেকে 1-এর থেকে এখানে 0 আসবে, মানে এখান থেকে এখানটা 0 আসবে, এখানে তখন চলে যাবে হচ্ছে তোমার 6.0 আসলো, 4 দুগুণে 8, এখান থেকে 2, আবার দশমিক 0, 4 5 20, 6.25%, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। তো চলো এবার আসছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, সর্বমোট তার বেতন কত পরিবর্তন হলো? এক সেকেন্ড দাঁড়াও, ক্যামেরাটা মুভমেন্ট হচ্ছে মনে হচ্ছে। ক্যামেরাটা মুভমেন্ট হচ্ছে কেন? দাঁড়াও একটু। ব্যাস ঠিক আছে। বলছে কি এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, সর্বমোট তার বেতন কত পরিবর্তন হলো, এটা বলেছে, ঠিক আছে? তার মানে কি, তার বেতন প্রথমে যা ছিল, ধরে নাও যে আমরা কি ধরছি, প্রতিবারই 100, তাহলে ধরে নাও তার বেতন প্রথমে ছিল 100, ঠিক আছে? 100 থেকে 20% বেড়ে গেছে, 20% বেড়ে যাওয়া মানে কি 20 টাকা বেড়ে গেছে, 20 টাকা বেড়ে যাওয়ায় তার বেতন কত হয়েছে? 120 টাকা। কি বলেছে? পরে আবার 20% কমে গেল, ঠিক আছে? এখান থেকে আবার কি হচ্ছে, এই 120 টাকার থেকে আবার কি হলো, 20% কমে গেল, তার মানে কি 20/120 ইন্টু 100, ঠিক আছে? 20/120 ইন্টু 100, এই যে 20% কমে গেল, তাহলে তার বেতন কত পরিবর্তন হলো? এই শূন্য কাটো, এক সেকেন্ড, এটা এইভাবে করার দরকার নেই, একটু ভুল হয়েছে আমার এক জায়গায়। বলছে কি এই বেতন কি হচ্ছে, আবার 20% কমে যাচ্ছে, তাই তো? এই বেতনটা আবার 20% কমে যাচ্ছে। তো এই বেতনটা যদি 20% কমে যায় তাহলে আমরা কি করব? 20% কমে যাওয়ালে আমরা একটা জিনিস জানি, একটা সূত্র এখানে মনে রাখবে, ফর্মুলা একটা মনে রাখবে। ফর্মুলাটা কি? এক্সের স্কোয়ার বাই 100, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা কি? এক্স স্কোয়ার বাই 100 কেন বলছি? এই এক্স স্কোয়ার বাই 100টা কেন বলছি? কারণ হচ্ছে যখন একই পরিমাণ কমে এবং একই পরিমাণ বৃদ্ধি পায়, মানে একই সংখ্যা বাড়া কমা হলে তখন এক্স স্কোয়ার বাই 100 হয়। এবং সবসময় মনে রাখবে, এই যখনই একই সংখ্যা বৃদ্ধি এবং একই সংখ্যা হ্রাস বলবে তখন কি হবে? সবসময় মাইনাস হবে, মানে নেগেটিভ, হ্রাস হবে। তার মানে আমরা কি করব? 20 স্কোয়ার বাই 100, ঠিক আছে? 20 স্কোয়ার বাই 100 মানে কত হবে? 20 স্কোয়ার বাই 100 মানে কত? 20 ইন্টু 20 বাই 100ও লিখতে পারি, আবার 400 দিয়েও লিখতে পারি, একই ব্যাপার। তো আমরা এখান থেকে শূন্য শূন্য কেটে দেবো, এখানে শূন্য শূন্য কেটে দেবো, উত্তর হয়ে যাবে 4%। তো 4% কী হবে? নেগেটিভ বা হ্রাস, ঠিক আছে? 20% হ্রাস। এখানে একটুখানি সরি, এখানে আমার একটা ভুল হয়েছে। ভুলটা কেন হচ্ছিলো, এটা আমি দুটোই বৃদ্ধি ধরছিলাম, ঠিক আছে? ওই জন্য এটা এটা এই অঙ্কটা এইটা যখন হয় এটা তখন বৃদ্ধির ক্ষেত্রে হয়, ঠিক আছে? এটা এরমভাবে করলে হবে না, ঠিক আছে? এখান থেকে এইভাবে করেও বের করা যায়। কিভাবে বের করা যায় দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, আর একবার একবার দেখে নাও। এই যে 20/120 যেটা করছিলাম না, 20/120 ইন্টু 100, এইভাবেও করা যায়। এই যে শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে 6 হয়, তখন এখান থেকে 6 দিয়ে কাটলে না 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 না, এটা এইভাবে হবে না, এইভাবে হবে না, এটা হবে না, কারণ এটা হচ্ছে দুটোই বৃদ্ধির ক্ষেত্রে হয়ে যাচ্ছে, তো এইভাবে হবে না, ঠিক আছে? তো এরপরের অঙ্কটায় আসি। কি বলছে? একটি পরীক্ষায় পাস নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়েছে, যা পাস নম্বরের থেকে 10% বেশি। পরীক্ষায় মোট নম্বর কত? ঠিক আছে? বলছে কি একটা পরীক্ষায় পাস নম্বর হচ্ছে কত? 30%, ঠিক আছে? এই 30% হচ্ছে কি পাস নম্বর, ঠিক আছে? একজন ছাত্র 85 নম্বর পেয়েছে, সে 85 নম্বর পেয়েছে, যা কি পাস নম্বর, মানে এই যে পাস নম্বর কত? 30%, এর থেকে কত? 10 বেশি, এই পাস নম্বরের থেকেও এটা 10 বেশি,
ঠিক আছে? তবে পরীক্ষায় মোট নাম্বার কত ছিল, মানে কি কততে পরীক্ষাটা হয়েছে সেটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে? তো আমরা এখানে কি বলছে, পরীক্ষায় পাস নম্বর কত? পরীক্ষার পাস নম্বর হচ্ছে কত? 30। ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষায় পাস নম্বর। ওকে, বলছে ছাত্রটি 85 নম্বর পেয়েছে। ওকে, 85 নম্বর পেয়েছে, যা তার পাস নম্বরের থেকে 10 বেশি। তার মানে তার পাস নম্বর কত? আলটিমেটলি পাস নম্বর হচ্ছে 75। ঠিক আছে, এই 75টা মানেই কিন্তু হচ্ছে এই 30%। ওকে, এই 30% মানেই হচ্ছে এই 75। ওকে, তাহলে আমাদের কি বলেছে, তাহলে এখন বলেছে কি, যে পরীক্ষার আসল মানে যে কত নম্বরে পরীক্ষা হয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করে বের করব? এই 75/30, মানে এই 30 মানেই তো 75। এবার পার্সেন্টেজ যেহেতু, ইন্টু 100, এখান দিয়ে কাটাকাটি যাবে, শূন্য শূন্য কেটে গেল, 3 দিয়ে কেটে দাও, 3 25 75, তাহলে সমান সমান কত? 250। এটাই হচ্ছে পরীক্ষার মোট নাম্বার। ঠিক আছে, দেখে নাও অঙ্কগুলো ভালো করে। আচ্ছা, এরপরে কি বলেছে, এরপরে যে অঙ্কটা আছে সেটা কি বলেছে, কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7,200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত? যদি 7,200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত? ঠিক আছে, তো এখানে কি বলছে যে একটা ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মরে যায়। ঠিক আছে, মানে ধরে নাও যদি ট্রেনটাতে 100 জন লোক থাকতো, তাহলে এর মধ্যে 20%, মানে 20 জন কি ওইখানেই মারা গেছে, তাহলে এখন পড়ে আছে কতজন? 80 জন পড়ে আছে। ওকে, আচ্ছা, এবং বাকিদের 10% কী হয়? হাসপাতালে মারা যায়। এই যে বাকি 80 জন, এর 10%, এর 10% মানে কত হবে? এর 10% বের করবো কী করে বলো? কী করে বের করব? 10/100, এটা হচ্ছে এর 10%। ঠিক আছে, তাহলে এই 100, এই শূন্য শূন্য কেটে গেল, আর এখান দিয়ে এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত থাকবে? 8। এই 8 জন, মানে 80-র 10% মানে কত? 8 জন। এই 8 জন কী হলো? হাসপাতালে মারা যায়। ঠিক আছে, তাহলে এবার কি বলছে, তবে মোট যাত্রী সংখ্যা কতজন? আচ্ছা, এবার কি বলছে, এই যে 7,200 জন কি জীবিত থেকে গেছে, তাহলে এই 7,200 জন কত, কত পার্সেন্টে? এই 7,200 জন হচ্ছে কত? এই যে 80 থেকে যে 8 জন পরে মরে যায় হাসপাতালে গিয়ে, তার মানে কতজন? এই 72 জন। এই 72 জনই তো এই 7,200 জন, তাই না? তাহলে এই 72 জন যদি 7,200 জন হয়, ঠিক আছে, এই 72 জনই হচ্ছে 7,200 জন যদি হয়ে থাকে, তাহলে এই 7,200 হতে কত লাগছে? 72-এর সাথে 100 গুণ করলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই 100 গুণ করলেই তো 7,200 আসছে, তাই না? তাহলে এই 72 মানে 72-এর সাথে 100 গুণ করে 72, মানে এটার থেকে এবার এই সংখ্যাটাকে ধরে নাও পার্সেন্টে। এই 72% মানে যদি এই 7200 হয়, ঠিক আছে, 72% মানে যদি 7200 হয়, তাহলে 100% মানে কত হবে? 100-র সাথে 100 গুণ করে দেবো, সোজা হিসাব। কত হবে? একক 10,000 জন। 10,000 জন টোটাল যাত্রী ছিল, এটাই তো অঙ্ক। দেখে নাও একটু। হয়েছে, এবার আমরা চলে যাব কি নেক্সট অঙ্কে। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে যাব। দেখতে পাচ্ছ? আশা করি দেখতে। দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি বলেছে, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে ও পরে 30% বৃদ্ধি পায়। প্রথমে 20% কমে পরে 30% বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 416 টাকা। দ্রব্যটির প্রাথমিক মূল্য কত হবে? ঠিক আছে,
আচ্ছা দাঁড়াও, খাতাটাকে এইভাবে না এইভাবে রাখি, তাহলে সুবিধা হবে আমাদের দেখতে। হুম। হুম, এবার দেখা যাচ্ছে কি বলছে, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে ও পরে 30% বেড়ে যায়। বেড়ে কত হয়েছে? 416 টাকা হয়ে গেল। দ্রব্যটির প্রাথমিক মূল্য কত? মানে কি, দ্রব্যটার কত মূল্য ছিল আগে, ঠিক আছে, এটা তো বর্তমান মূল্য হয়েছে, প্রথমে কত ছিল সেটা জিজ্ঞাসা করেছে, তাই তো? তাহলে কি বলছে, প্রথমে কত কমছে? 20% কমছে, তাই তো? 20%, 100তে 20% কমে যাচ্ছে, মানে কি 100/80, তাই তো? আচ্ছা, তারপরে কি বলছে, 30% বেড়ে যাচ্ছে, কত? 100তে 130, 30% বাড়ছে মানে কত? 130 বেড়ে যাচ্ছে, তাই না? এবার আমরা এটা কি করবো, ব্যাক ক্যালকুলেশনে যাব, ঠিক আছে, বা এটাকে সাকসেসিভের অঙ্কও বলা হয়। কীরকম? 416 টাকা এখন বর্তমানে হয়েছে দাম, 416 টাকা। আচ্ছা, 416 টাকা হওয়ার আগে এর মূল্য কত হয়েছিল? এই যে 130, 130% বেড়েছিল, তাই তো? তার মানে কত? 100/130 হয়েছিল, ঠিক আছে? তারপরে কি হয়েছে? 20% কমে গেছিলো, মানে কত? 100/80, তাই না? এবার আমরা কাটাকুটি করে দেবো এখান থেকে, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এক সেকেন্ড দাঁড়াও, 4 × 2 = 8, চার, 4, 4, 16। হ্যাঁ, ঠিক আছে। তো এবার এখান থেকে কাটবো, কত? 4 দিয়ে কাটবো, 4 × 2 = 8, 4, 1, 4, 0, 4, 4, 16, ঠিক আছে? আচ্ছা, এবার এই 13 দিয়ে কাটবে, কত? 8, 13, 104, তাই তো? 8, 13, 104। এবার এখান থেকে কী হবে, এই 2 দিয়ে এটা কেটে যাবে, কত হবে? 4। তাহলে কত আসবে আসল মূল্য? 400 টাকা, তাই না? আচ্ছা, এক বিক্রেতা দ্বিতীয় অঙ্কে পরের অঙ্ক। এক বিক্রেতা 4% লাভে একটি রেডিও বিক্রয় করেন, আরও 27 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 7% লাভ হয়। রেডিওটির বিক্রয় মূল্য কত? তাহলে কি বলছে, এক বিক্রেতা 4% লাভে একটি রেডিও বিক্রয় করেন, আরও 27 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 7% লাভ হয়। তাহলে রেডিওটির বিক্রয় মূল্য কত? তাহলে কি, অলরেডি কিন্তু বিক্রেতা 4% লাভে রেডিওটিকে বিক্রি করেছে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে আরও 27 টাকা যদি সে বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার 7% লাভ হতো, ঠিক আছে? মানে কি, 4-এর থেকে 7% হয়ে যেত, মানে কি, এখন তার লাভ হয়েছে 4 টাকা, 4%, সে যদি 7% লাভে বিক্রি করতো তাহলে কত, মানে 7% লাভ করতে চাইতো তাহলে তার 27 টাকায় বিক্রি হতো। তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে এক্সট্রা এখান থেকে, আগে সেটা বের করবো। 3%, এটাই তো তার আগে এক্সট্রা লাভ হচ্ছে, 3%টাই তো এক্সট্রা লাভ হচ্ছে। তাহলে এই 3% মানে কত? এই 27 টাকা এক্সট্রা বিক্রি করছে, তাই বেশি দামে বিক্রি করছে, তাই। তাহলে এই 27/3, এবার কি বলেছে, রেডিওটির বিক্রয় মূল্য কত ছিল, ইন্টু 100 করে দিলেই বেরিয়ে যাবে। 3 × 9 = 27, কত হবে? 900, এটাই হচ্ছে তার বিক্রয় মূল্য। তো এই যে বাকি যে পরের দুটো অঙ্ক আছে, এই দুটো হোমওয়ার্ক থাকলো। তোমরা সবাই কমেন্টে জানিও এই অঙ্ক দুটোর উত্তর কত হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে কালকে যখনই আমি আবার নতুন অঙ্কের সিরিজ নিয়ে আসবো তখনই যেন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।